ঠিক পিছনেই নাম ফলক রয়েছে একটি, এটি হচ্ছে কবি আহসান হাবীবের যে এখানে বাড়ি তার নাম ফলক। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে পিরোজপুর জেলায় পৌঁছে গিয়েছি, শঙ্করপাশার বেলতলা গ্রামে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কবি আহসান হাবীবের একটি নাম ফলক রয়েছে। বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত এই কবির বাড়ি পিরোজপুর সদরেই। আমরা তার বাড়ি আপনাদের ঘুরে দেখাবো। পিরোজপুর সদর থেকে 3 কিলোমিটার ভিতরে হাইওয়ে রোডের পাশেই কবি আহসান হাবীবের একটি নাম ফলক রয়েছে। এখান থেকে এই ইটের রাস্তার ভিতরে 1 কিলোমিটার দূরে গিয়ে কবি আহসান হাবীবের বাড়ি আমরা জানতে পেরেছি। তো আমি হাঁটা শুরু করলাম। সত্যি বলতে অত্যন্ত সুন্দর একটি গ্রাম। আমি অলরেডি কবি আহসান হাবীবের বাড়ির কাছাকাছি চলে এসেছি। অত্যন্ত সুন্দর একটি জায়গা, দেখুন এই পিছনে আসলে সবুজের সমারোহ এবং একটি বটগাছ রয়েছে অত্যন্ত সুন্দর। ঠিক আমার এদিকটায় একটু সামনে এগিয়ে কবি আহসান হাবীবের বাড়ি। আমরা প্রায় মেইন রোড থেকে 5 থেকে 10 মিনিট ইটের রাস্তা ধরে হাঁটলাম। তার জন্মস্থান এখনও সেই গ্রামই রয়েছে। ইটের রাস্তাটা একটু ভাঙাচোরা হলেও আশেপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। আসলে আমি মনে করছিলাম যে কবি আহসান হাবীবের বাড়ি পিরোজপুরে হাইওয়ে থেকে হয়তো একটু কাছেই, কিন্তু না, কমপক্ষে আধ ঘন্টা আমরা হাঁটলাম। তবে হাঁটতে বেশি একটা ক্লান্তি লাগছে না, কারণ অত্যন্ত সুন্দর দুপাশে ফসলের জমি এবং মাঝখান থেকে একটি ইটের রাস্তা। অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমি কবি আহসান হাবীব সম্পর্কে কিছু বিষয় জানতে পেরেছি এখানে আসার আগেই, যে যদিও এখানে তার জন্মভূমি, কিন্তু সে আসলে বড় হয়েছে, মানুষ হয়েছে, আমরা যেটা বলি আর কি, কলকাতা শহরে এবং ঢাকাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে তার পূর্বপুরুষরা থাকতে পারে, তবে অনেকেই বলছে যে এখানে তার কোনো আত্মীয় স্বজন নেই, দুঃসম্পর্কের এক ভাই থাকে। ও মাই গড, অবশেষে আমি পৌঁছে গিয়েছি। আমার ঠিক এই হাতের ডান পাশে এখানেই ওনার বাড়ি, আর 1 মিনিট লাগবে যেতে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, অলরেডি আমি কবি আহসান হাবীবের যে বসত ভিটার রাস্তার ভিতরে ঢুকে পড়েছি। এই বিল্ডিংটা হচ্ছে তার ভাইয়ের ছেলে, অর্থাৎ তার চাচাতো ভাই এখানে থাকেন। তো আমরা জানতে পেরেছি এখানে কবি আহসান হাবীবের নাকি কোনো বাড়িই নেই, কারণ উনি শৈশব থেকে ঢাকাতে ছিলেন এবং কলকাতায় পড়াশোনা করেছেন। তো এই তার আপনজন বলতে তার ভাইয়ের ছেলে বিল্ডিংটিতে বাস করেন, এবং আমি যে জায়গায় অলরেডি পৌঁছে গিয়েছি এটি তার বসত ভিটা। এখানে তার জমি ছিল আর কি, এখানে ঘর ছিল, ঘরটি ভেঙে ফেলা হয়েছে, তাই আপাতত এখানে ফাঁকা রয়েছে, কিন্তু তার জায়গার পাশেই তার ভাইয়ের একটি বাড়ি রয়েছে। তো কবি সম্পর্কে আমরা একটু এলাকাবাসীর কাছ থেকে শুনে আসি। না, তাদের বাপের বাড়ি তো এখানে, ঢাকায় ছিল। উনি জন্মগ্রহণ করছে কোথায়? দেশের বাড়ি শঙ্করপাশার নামাজপুর মিলে যায়। এখানে তো আমরা দেখলাম আসলে তার বাড়ি খুঁজতে গেলাম, এই জায়গায় তো কবির কোনো বাড়ি পাইলাম না। না, কবি এখানে কিছু দেশের বাড়িতে কিছু করে না। ওই তার ভাই বোনের একটা ওই বিল্ডিং করছে, তারা আর কি সেখানে আর কি থাকে, তারা ওই ঢাকায় থাকে। এখন নামি দামি মনে করেন মানুষ, তার সাইনবোর্ডটাই এখানে, তার বাড়ির দরজায়, তার রাস্তাটা এই অবস্থা। তার জন্য তো রাস্তাটা যদি একটু ভালো হইতো তাহলে লোকজন তার বাড়ি আসা যাওয়া করতে পারতো, তার এলাকাটাও একটু উন্নয়ন হইতো, বাড়িঘর। ভিউয়ার্স, আমি অলরেডি কবি আহসান হাবীবের যেখানে জন্মভূমি তার সেখানে উপস্থিত হয়েছি। আসলে এখানে তার নিজস্ব কোনো বাড়ি নেই, এই বাড়িটি তার চাচাতো ভাইয়ের বাড়ি। তো সবকিছু আপনাদের একটু ঘুরে দেখালাম। এখানেই জন্মগ্রহণ করেছে বাংলাদেশের স্বনামধন্য কবি আহসান হাবীব। উনি আসলে কলকাতাতে পড়াশোনা করেছেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকাতে।